বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা তেজকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার বসু মল্লিক। আপনি আরও একবার আমার পরিবারকে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচালেন। আমি আপনাকে কথা দিচ্ছি, বাড়ি মর্গেজের সমস্ত টাকা যে করেই হোক, যেখান থেকেই হোক, আমি সমস্ত টাকার ব্যবস্থা করে ব্যাংকে জমা দেব। এই টাকার একটা কানাকড়ির দায়িত্ব আপনাকে নিতে হবে না। তেজ বলে, তাহলে এতগুলো টাকা আপনি কোথায় পাবেন? আবারও কি নিজের শ্বশুরবাড়ির কাছে হাত পাতবেন? আমার তো ঘৃণা হচ্ছে এই পরিবারের প্রতি। এতটা মিথ্যাবাদী, প্রতারক, ঠকবাজ আপনারা। এইভাবে আমার পরিবারকে ঠকালেন। আমি আপনাকে যেমন ভেবেছিলাম, আসলে আপনি তার চাইতেও খারাপ। সুধা তখন তেজকে বলে, প্লিজ প্লিজ আপনি থামুন। হ্যাঁ, মানছি আপনি আমাদের উপকার করেছেন, কিন্তু আপনি আমার পরিবার সম্পর্কে যা কিছু বলছেন তা ঠিক নয়। আপনার ঠাম্মি আমাদের বিয়ের সময় অনেকগুলো টাকা দিয়েছিলেন। হ্যাঁ, ঠাম্মি নিজের থেকেই দিয়েছিলেন। আমার পরিবার সেই টাকা খরচ করেছে, কিন্তু আপনি হয়তো ভালো করে দেখেননি। বিয়েতে আমার পরিবার একটা নতুন জামা কাপড়ে নেয়নি। তারা নিজেদের কোনো শখ বিলাসিতার কথা ভাবেনি। তারা শুধু ভেবেছে অতিথি আপ্যায়নের কথা, আর তারা সেটাই করেছে। হ্যাঁ, সেখান থেকে কিছুটা টাকা তারা বাঁচিয়ে রেখেছিল। তারা নিজেরা বিয়েতে ভালো করে খায়নি অবধি, কারণ এই বাড়ির মর্গেজের কিস্তির টাকাটা শোধ করতে হবে। তাই তারা সেই টাকাটা বাঁচিয়েছে। এমন তো নয় অন্যায়ভাবে আপনার ঠাম্মির কাছ থেকে বেশি বেশি বলে টাকা চেয়েছে। এই বাড়িটা মর্গেজ রাখতে হয়েছিল আমার জন্য মিস্টার বসু মল্লিক, আমার ডিভোর্সের কেস মেটানোর জন্য। তাই যত দোষ আমার। যা খুশি আমাকে বলুন, দয়া করে আমার পরিবারকে কিচ্ছু বলবেন না। তখনই সুধার নজর যায় উঠোনে পড়ে থাকা গয়নার বক্সের দিকে। সুধা গয়নার বক্স হাতে নিয়ে বলে, এই তো সেই গয়নার বক্স, কিন্তু এটা এখানে এলো কি করে? এরপরেই সুধা তেজিকে বলে, এই দেখুন গয়নার বাক্স। এবার তো আপনার সমস্ত ভুল ধারণা ভেঙে গেল মিস্টার বসু মল্লিক। এইবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পরিবার ঠক, মিথ্যাবাদী, চোর, জোচ্চোর নয়। এইবার তো আপনি গয়নাটা পেয়ে গেছেন, এখন আর কি বলবেন? এরপরেই তেজ গয়নার বক্স খুলে দেখে ভিতরে গয়না নেই। তেজ তখন আবারও রেগে সুধাকে বলে, এই দেখুন বক্স আছে কিন্তু গয়না নেই। তার মানে আমি ঠিক ভেবেছি বক্স যখন এখানেই আছে, গয়নাটা এখানেই ছিল, আর এখন গয়নাটা নেই। তার মানে এই বাড়ি থেকে কেউ গয়নাটাকে সরিয়েছে। এটার আর বোঝার কি বাকি থাকে? তেজ ভীষণ রেগে গেছে, আর চিৎকার চেঁচামেচিতে তেজের বারবার মাথাও ধরে আসছে। তেজ আর বেশি চিৎকারও করতে পারছে না। তেজ তখন বলে, চিরকুট এখানে আয়। এরপরেই তেজ চিরকুটকে নিয়ে বেরিয়ে যেতে চায়। সুধার মা অনেক করে তেজকে অনুরোধ করে। সুধার মা বারবার করে তেজকে বলে, বাবা তুমি এমনটা করো না, প্রয়োজন আমি ওই রকম গয়না যে করেই হোক তোমাকে গড়িয়ে দেবো। তেজ বলে, আমার কাছে ওই গয়নাটাই ইম্পর্টেন্ট, টাকা নয়। এদিকে সুধার বৌদি, সেও তো চোরের মায়ের বড় গলা। সে বারবার সুধাকেই দোষারোপ করতে থাকে, বারবার সুধাকেই বলতে থাকে, তুই নিজের গয়না সামলে রাখতে পারিসনি। তেজ রেগেমেগে সুধাদের বাড়ি থেকে চিরকুটকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে সুধা খুব অসহায় বোধ করছে। সে কিছুতেই ভেবে উঠতে পারছে না কি করে সে হারানো গয়না ফিরে পাবে। এদিকে জেঠুমনি বলেন, আমি এটাই ভেবেছিলাম, এই আশঙ্কাই করেছিলাম। ঝিনুক বলে, মিথ্যে কথা বলে বিয়ে দিলে এখন তো এতগুলো কথা বলতেই হবে মা, আর এটাই তো তার পরিণতি হওয়ার কথা ছিল।